আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি ডিম দিয়ে খিচুড়ি রান্না করব, সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ডিম দিয়ে খিচুড়ি রান্না করার জন্য এদিকে আমি এই দেখুন চাল, এখানে একটু মোটা চাল নিয়েছি। আসলে নতুন চাল, মোটা চাল দিয়ে আসলে খিচুড়ি রান্না করতে মাঝে মধ্যে ভালোই লাগে। সাথে মুগ ডাল, মসুরের ডাল নিয়েছি। আর এদিকে চুলায় আমি পাতিল বসিয়ে সর্ষের তেল দিয়ে রান্না করবো। আপনারা সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন। খিচুড়িতে আসলে একটু পেঁয়াজ বেশি দিতে হয়, পেঁয়াজ বেশি দিলে আসলে খিচুড়িটা কিন্তু ভালো লাগে খেতে। আমি আবার সবকিছুতে একটু পেঁয়াজটা বেশি খাই। আমার কাছে মনে হয় যে ডিমগুলো যেমন আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপরে আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে এখন আমি এই যে পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব। পেঁয়াজটা যখন এই দেখেন আমি এভাবে অনবরত নাড়তে থাকবো। আসলে আমরা তো মাংস দিয়ে, মুরগির মাংস, গরুর মাংস, খাসি মাংস দিয়ে খিচুড়ি খেয়েছি। আসলে ডিম দিয়েও খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা লাগে। আমি আজকে ডিম দিয়ে খিচুড়ি রান্না করবো, ওর জন্য সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। যখন পেঁয়াজটা যখন আসলে সর্ষের তেল দেখে এভাবে বলক উঠেছে, যে পেঁয়াজটা কিন্তু আমার হালকা বাদামি কালার হয়ে আসছে। ওইভাবে যখন দেখবেন পেঁয়াজটা নাড়তে নাড়তে বাদামি কালার হয়ে আসবে, এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাটা আপনাদের চাল ডাল অনুযায়ী দিবেন। আদা রসুন বাটাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তেল পেঁয়াজের সাথে একটু আদা রসুনের একটা গন্ধ থাকে, ওটা চলে যাবে। এটা আমি ভালোভাবে নাড়তে চাড়তে এখানে আমার একটু জিরা বাটা দিয়ে দিলাম। আপনারা গুঁড়া জিরাও দিতে পারেন। আসলে আমার কাছে মনে হয় এইসব জিনিসে খিচুড়ি, বিরিয়ানি, রোস্টের মধ্যে আসলে একটু বাটা জিরাটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু আলাদা মজা হয়। যখন এভাবে নাড়তে নাড়তে এমন হয়ে আসবে, তখন এখানে আমি এই দেখুন লবণ দেবো। এই লবণে আমার ঠিক হবে, কিন্তু তারপরে আমি লবণটা চেক করে দেখবো। যদি লবণ আর একটু লাগে, এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম। সাথে আমি ধনিয়ার গুঁড়া দেবো। আমি এখানে কোনো গুঁড়া মরিচ অ্যাড করবো না। আসলে আমি এখানে কাঁচামরিচ দেবো। কাঁচামরিচটা আমি চালটা কষানোর পরে দেবো। এই দেখুন এইভাবে আমি সুন্দর করে সবগুলো মশলা আগে ভালোভাবে কষিয়ে নেবো। নিয়ে দেখুন চালটা আমি ধুয়ে নিয়েছিলাম, এই চালটা পানি ঝরে নিয়েছি সুন্দর করে। এখানে আমি দারচিনি, তেজপাতা, এলাচ দিয়ে দিয়েছি চালের মধ্যে। এইভাবে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো। আসলে খিচুড়িতে একটু ডালটা যদি বেশি দেওয়া যায়, খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। আমি মুসুরের ডাল, মুগের ডাল, দুই ডালটা একটু বেশি করে দিয়েছি। এভাবে আমি নেড়ে ভালোভাবে নাড়তে নাড়তে কষিয়ে নেবো। দেখুন এইভাবে চালটা যখন পোলার চাল যেভাবে ভাজেন আপনারা যদি এভাবে একটু ভালোভাবে কষিয়ে নেন, তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক মজা হয়। এই দেখুন এখানে আমি পানি গরম দিয়েছি, গরম পানি দিলাম। আসলে খিচুড়ি কষানোর পরে পোলাও খিচুড়িতে একটু গরম পানি দিলে ভালো হয়। এই যে দেখুন আমি এভাবে সুন্দর করে এভাবে কাঁচামরিচগুলো দিলাম। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার থাকে। এখানে আমার আরেকটু পানি লাগতো, কেননা মোটা চাল, পানিটা অনেক বেশি পরিমাণে লাগবে। এই কারণে আমি যখন এভাবে একটা, তারপরে এবার দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। নেড়ে চেড়ে ঢাকনাটা যখন বলক আসবে, তখন কিন্তু আমি এবার ঢাকনাটা খুলে নেবো। এই দেখুন এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি এসে যখন দেখবো এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বাড়িয়ে রাখবেন। এই দেখুন কিছুটা আমার বলক এসেছে, আমি কিন্তু এখন একটু চুলাটা কমিয়ে দেবো। কেননা এই চালটা সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে। নাজিরশাড়ি চাল দিয়ে রান্না করলে আসলে অল্প সময় হয়ে যায়। এটা যেহেতু মোটা চাল দিয়ে রান্না করবে, চুলার জালটা আমি অনেকটাই কমিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এইভাবে আসলে খিচুড়ির পানিটা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে টানতে থাকবে। এখন আমার খিচুড়ির পানিটা এখনো কিন্তু চালটা কিন্তু ফুটে নাই, খিচুড়ির পানিটা অনেকটা নিচের দিকে চলে গেছে। এ পর্যায়ে ধরুন আমি এখানে ৬টা ডিম নিয়েছি। আপনারা কিন্তু আরো বেশি ডিম দিলেও সমস্যা নেই। এভাবে দিয়ে আসলে দেখবেন হোটেলেও কিন্তু এভাবে ডিম দিয়ে খিচুড়ি রান্না করে, খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু অনেক মজাই লাগে। আমার এই জন্য আজকে একটু ওরকম মনে চাইলো যে আমি আজকে ডিম দিয়ে খিচুড়ি রান্না করবো। এই জন্য আমি যখন ডিমগুলো এভাবে দিয়ে দিলাম, ওখানে আমি আস্ত কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এই ধরুন আমি কাঁচামরিচ গুলো দিয়ে নিলাম। এই পর্যায়ে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার আসবে। সাথে আমি একটু ঘি দিব, ঘি দিলে তো আরো সুন্দর একটা ফ্লেভার আসে। এই দেখুন ঘিটা কিন্তু আসলে ভাপে গরমে গলে যাবে। এই পর্যায়ে ধরুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটু পর আমি ঢাকনাটা খুলে কিন্তু আমি এটা, এই ধরুন আমি ভালোভাবে দেখুন এটা উল্টিয়ে দেব। উল্টিয়ে কিন্তু আর একটু ভাপে রেখে দেব। ভাপে রেখে দিলে আমার চাল যতটুকু ফুটা বাকি আছে, চালটা আমার পরে ফুটে এসেছে। হালকা আর একটু ফুটবে, আসলে ভাপে ভাপে কিন্তু আমার চালটা সুন্দর মতন ফুটে যাবে। চুলার জালটা পর্যায়ে আসলে একদম লোতে রাখবেন, বেশি জোরে রাখবেন না। জোরে রাখলে কিন্তু ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার নিচ দিয়ে কিন্তু হালকা হালকা একটু পানি আছে, এই যখন আমি এভাবে উল্টে পাল্টে দিলে ওই পানিটা কিন্তু একবারে টেনে যাবে। এই যে দেখুন আমি খিচুড়িটা কিন্তু আস্তে আস্তে ভাবে নেড়ে দিচ্ছি। আসলে বেশি জোরে নাড়বেন না, ডিমগুলা ভেঙে যাবে। আসলে ডিমগুলা ভেঙে গেলে কিন্তু খিচুড়ির সাথে ভালো লাগবে না খেতে। ডিমগুলা যেন গোটা গোটা থাকে, আমি সেই জন্যই কিন্তু ডিমগুলো আমি এই পর্যায়ে দিয়েছি। দিয়েছি।
এই যে দেখুন আমি এইভাবে আমার চালটা আমি দেখলাম পরে আসলে অনেকটাই ফুটে গেছে। এই যে দেখুন দেখুন আমার খিচুড়িটা এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। তাই দেখুন আমি খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমি সাথে লেবু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, ডিমটা নিয়েছি। আসলে ভাই খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন। আসলে এভাবে খিচুড়ি রান্না করলে খেতে যে কত মজাদার হয় আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা কিন্তু আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।